few moments later. হ্যালো গাইস, এন্ড ফ্রেশ নিউ ব্লগ। তো সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আমি অনেক ভালো আছি। তো এতদিন ভিডিও আসেনি, তো তার কারণ হচ্ছে গিয়ে আমার একটু শরীরটা খারাপ ছিল, বাট কোনো ব্যাপার না, এখন থেকে একদিন অন্তর হলেও ভিডিও আসবে। আজকে আসবে আমাদের এখানে হচ্ছে রচনা ব্যানার্জি, তাকে দেখতে যাবো। আর চলো এখন নিচে এসছে হচ্ছে একটা পার্সেল। তো কি পার্সেল এসছে সেটা কি আগে দেখিনি, তারপর যাবো হচ্ছে রচনা ব্যানার্জিকে দেখতে। কি করছে? সাবস্ক্রাইব ছাদ দিয়ে নিচে আসলাম, আর সকাল চলে আসলো হচ্ছে একটা পার্সেল। তো চলো পার্সেলটার মধ্যে কি আছে সেটা দেখে নাও। বেশি দেরি না করে খুলে দেখে নি কি আছে আমার এটার মধ্যে। হ্যাঁ, এই প্যান্টটা অর্ডার দিয়েছিলাম, যেমন এসছে। তো গাইস, প্যান্টটা হচ্ছে কার্গো প্যান্ট। আগেও কিন্তু দুখানা প্যান্ট অর্ডার দিয়েছিলাম, বাট ওগুলো অন্যরকম এসেছিলো বলে রিটার্ন করে দিয়েছি। আর এই প্যান্টটা পুরো পারফেক্ট এসছে আমার, মানে অনেকদিন ধরে প্যান্ট লাগতো, এটা হচ্ছে পারফেক্ট প্যান্ট এসছে। তো বললাম যে রচনা ব্যানার্জি আসবে, তো হ্যাঁ এখান দিয়ে রোড শো হবে। তো চলো এখন হচ্ছে রাস্তায় গিয়ে দাঁড়াই, তারপর হচ্ছে দিদিকে দেখতে পাবো। রচনা দিয়ে আর একবার মানে রচনা দিয়ে আসছে, রচনা ব্যানার্জি। চলো গিয়ে দেখে আসি। আমার কিন্তু দেখার ইচ্ছা আছে দেবদা জিদ্দা, আমার নায়িকাদের মধ্যে অনেককে দেখার ইচ্ছা আছে, কিন্তু তার মধ্যে রচনা ব্যানার্জি আসছে যেহেতু, তো চলো দেখে আসি। রচনা দিদি क्या बोला तूने? আপনাদের সাথে থাকবো, সকল গিয়ে জোড়া ভোটটা দেন, তাহলে সব সময় আপনাদের সাথে থাকতে পারবো। ঠিক আছে, আমি ভালো আছি, ভালো আছেন তো? A few inches later. ফাইনালি রচনা ব্যানার্জিকে দেখে চলে আসলাম, আর এখন বাড়িতে অনেক কাজ আছে। তো এখন করবো হচ্ছে একটু ঠাকুরের মন্দির রং, সেখানে হচ্ছে মন্দির আছে, এই কৌটোটার ভিতরে আছে রং। তো চলো বেশি কথা না বলে কাজটা শুরু করে দিই, কারণ করতে করতে দেরি হয়ে যাবে। তো মানে হচ্ছে মন্দিরটা হচ্ছে পিতলের, আর আমি এসছি ঠিক দুখানা কালার, একটা হচ্ছে হলুদ কালার আর এটা হচ্ছে কমলা কালার, আর হচ্ছে কার্পেন্টার তেল। রঙের কৌটোটা খোলার আগে এটা একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে। তো মানে হচ্ছে তুলে নিয়ে ফাইনালি চলে এসেছি, আর এখানে হচ্ছে এরকম করে এগুলো নোংরাগুলো একটু পরিষ্কার করে নিই। তো এই চলো রংটা খুলে নিই। এর মধ্যে আগে একটু কার্পেন্টার তেলটা মিশিয়ে নিই। মন্দিরের কাজ মোটামুটি হয়ে গেছে, আর একটুখানি কালার বাকি আছে। এই যে এই সামনের এই পিলার দুটো, এই দুটোতে করবো হচ্ছে গিয়ে অন্য একটা কালার, আর ভেতর ফুলটাই করবো অন্য কালার। তো তার জন্য এইগুলো ফাঁকা রেখে বাকিটা রং করে দিয়েছি। একটুখানি শুকাক, ততক্ষণ আমি গিয়ে ভাতটা খেয়ে আসি। A few moments later. ফাইনালি নিজে খেয়ে দিয়ে চলে আসলাম, আর এখন এখানে দেখি আর যেটুখানি বাকি আছে ওইটুখানি করবো, আর ওদিকে হ্যালো করেই যাচ্ছে। এটা মিটিং আছে কোথায়। তো যাই হোক চলো কাজটা পুরো কমপ্লিট করে ফেলি, তারপর অনেক কাজ আছে আরও। এটার মাথার যে চূড়াটা এটা হচ্ছে বাকি আছে, এটা এখন ভালো করে একটু ঘষে নেবো, ঘষে নিয়ে তারপর রংটা করে দেবো। দেখো মোটামুটি কাজ কিন্তু হয়ে গেছে, এটার মধ্যে আবার রং করার পালা। Two hours later. মন্দিরটা মোটামুটি পুরোটা রং করা হয়ে গেছে, আর আমি গিয়ে চান টান করে পুরো একদম রেডি হয়ে গেছি। আর এখন বানাবো হচ্ছে গরমের ভেতর লস্যি, মানে ভীষণ গরম পড়েছে, তার জন্য বানাবো হচ্ছে লস্যি। তার জন্য আমি একটা নিয়ে এসেছি টক দই, বিট নুন,
চিনি। তো চলো জিনিসটা বানানো যাক। আর এখানে বরফ এনেছি, এখন স্ট্যান্ড পুরো ফিটফাট করে নিই, তারপর হচ্ছে কি বানাবো লস্যি। কারণ যে ভাই যা গরম পড়েছে, এবার দেখো যদি দোকান দিয়ে কিনতে তাহলে কিন্তু প্রায় 20-25 টাকা প্যাকেট, তো সেটা যদি বাড়িতে বানাই তাহলে আমার খরচাটা কম হয়ে গেল, 2-3 জন খেতে পারবো। তো চলো আমি বেশি কথা না বলে লস্যিটা তাড়াতাড়ি বানিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো মিক্সচার নিয়ে নিয়েছি, এর মধ্যে আগে টক দইটা দিয়ে নিই। তো এর মধ্যে দেবো এখন হচ্ছে কি চিনি, আর এবার দেবো হচ্ছে গিয়ে বিট লবণ। এবার হচ্ছে এই বাটিটার মধ্যে একটু ঠান্ডা জল দেবো। এইবার যে কাজটা করবো না, এটা হচ্ছে এই লস্যিটা এই বাটির মধ্যে পাইল করবো, মানে হচ্ছে ফাটাবো। ফেনা ফেনা। দেখো এর মধ্যে কিন্তু এখন দেবো হচ্ছে বরফ মানে আইস, আর গ্লাসের মধ্যে ঢালু, পুরো একদম রেডি হয়ে গেছে আমাদের লস্যি। দিস ইজ দ্য আইস, এর মধ্যে চলে যাবে। এই নিচে হচ্ছে কি কাচের গ্লাস, এবার এর মধ্যে ঢালবো হচ্ছে লস্যি। তো আমি এখানে মোট 3 গ্লাস মতো লস্যি বানিয়েছি। ওকে, তো দেখো ভাই কি লাগছে, পুরো সাদা সাদা ভাই। চলো বেশি কথা না বলে আমি নিজেকে টেস্ট করে নিই। আর দেখো বিশাল গরম লাগছে, পাখাটাকে চালাই। পাখা চলে গেছে, গরম ভাই। তো চলো এবার আমি একটু নিজে টেস্ট করে দেখি। পুরো ঠান্ডা। ঠিক আছে গাইস, পুরো একদম। এটা কিনতাম আমি হচ্ছে গিয়ে 25 টাকা দিয়ে, 3 প্যাকেট যদি কিনতাম তাহলে পড়তো হচ্ছে আমার 75 টাকা। তো একেবারে মানে 20 টাকার মধ্যে বাড়িতে বসে বানিয়ে নিলাম 3 গ্লাস। গরমের মধ্যে, কত রোদের মধ্যে খাটনি করার পর লস্যি শান্তি। মানে সেই লেভেলের তুলনাম খেতে হয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো একদম কি হয়ে গেছে। তো চলো এগুলো পরিষ্কার করে নিই, তারপর যাবো থেকে ঘুরতে। 2 hours later. তো যাই ফাইনালি চান টান করে লস্যি মস্যি বানিয়ে খেয়ে দিয়ে এখন আমি পুরো একদম চলে এসেছি একদম ছাদে, মানে মন্দিরটা শুকোতে দিয়েছিলাম, ওটা দেখতে এসেছি। তো আমি এখন যাবো হচ্ছে পড়তে, তার জন্য পুরো একদম রেডি হয়ে নিয়েছি। চারপাশে কিন্তু আবহাওয়াটা আছে পুরো একদম হেবি সুন্দর। ভাই সাফ, আমি দেখো প্রফেশনাল তো আর্টিস্ট না, আর্টিস্ট মানে রঙের মিস্ত্রি যাই বলো, ওগুলো তো আমি না। গাইস যেটুখানি পেরেছি করেছি। তো দেখো ফাইনাল লুকটা। এখানে হচ্ছে কি সবুজ কালার দিয়েছি, এটা হচ্ছে কমলা রঙ এনেছিলাম, হয়ে গেছে লাল। ঠিক আছে, তো এটা হলুদ রঙ এনেছিলাম, মোটমাট কালার হয়েছে এরকম। ভেতরের ফুলটা কিন্তু একটু এরকম হয়ে গেছে, বাট কোনো ব্যাপার নেই। এখানে একটা ঠাকুরের ছবি থাকবে, মানে ফুলটা পুরো ঢাকা থাকবে। শুনে যাই, শুধু শুনে যাই, আর দিনগুলো ছিল হচ্ছে এরকম দুখানা ফুল, এগুলোর মধ্যে কমলা কালার করে দিয়েছি। তো জানি প্রায় 10-15 দিন পর ভিডিও আসছে, তার কারণ একটাই হচ্ছে গিয়ে আমার মানে শরীরটা একটু খারাপ ছিল, তো তার জন্য আর ভিডিও পোস্ট করতে পারিনি। তো যাই হোক ভিডিও করতেও পারিনি, তো ফাইনালি ভিডিওটা ছাড়ছি। তো কেউ কিছু মনে করো না গাইস, সাবস্ক্রাইব করো। তো চলো বেশি কথা না বলে যাই এখন পড়তে, কারণ পড়তে যদি দেরি হয় তাহলে কিন্তু স্যার বের করে দেবে আমাকে। তো চলো বেশি কথা না বলে যাই পড়তে, তারপরে আসবো। আর হ্যাঁ গাইস, আর কিছুদিন পর যাবো হচ্ছে কি দক্ষিণেশ্বর মন্দির, আর যাবো হচ্ছে কি এয়ারপোর্ট। ভিডিওটা কিন্তু মিস করবে না। তো ওখানে গিয়ে কেমন কী করি মজা মজা তো দেখতেই পাবে। তো দেখো মন্দিরটা এত ছোট হয়েছে, তার কারণ হচ্ছে এর মধ্যে থাকবে হচ্ছে একটা রকম মানে হচ্ছে গোপাল ঠাকুর থাকবে। তো যাই হোক, যেদিনকে গোপাল ঠাকুর বসে সেদিনকে তো ভিডিও করবোই। তো এরকম মানে মন্দিরটা পুরো ডেকোরেশনটা কেমন কী করবো সেটা পরের ভিডিওতে দেখতে পাবে, মানে যেদিন ঠাকুর বসাবো। চলো এখন পড়তে যাবো, পড়ে টোরে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুনে গুনে যাই, 8 hours later. এখন তো বাজে হচ্ছে প্রায় রাত্রিবেলা পুরো একদম 1টা। তো আমি এখন করছি যে ভিডিও এডিট। তো দেখো তোমরা তো বলতে পারো যে ডেলি ভিডিও গান আসছে না, দেখো একটু অসুবিধা হয়ে গেছে। আর আমি কিন্তু এখন বলছি যে
পার ডে না হলেও 1 ডে অন্তর অন্তর মানে আগে পিছিয়ে ভিডিও আসবে, কারণ একটুখানি অসুবিধা ছিল তো তার জন্য ভিডিও ছাড়তে পারিনি। বাট কি হচ্ছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর আমি এখন কলা কলা খেতে খেতে ভিডিওটা শেষ করি। গরম যা পড়েছে, কিন্তু পার ডে খাই হচ্ছে কি কোক, লস্যি, কোল্ড ড্রিঙ্কস, স্প্রাইট, মানে কোকা কোলা সব খাই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাস্ট। তো চলো ভিডিও, গুড নাইট।